الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله। একটা ওজিফা খুঁজতেছিলাম জুমার পর থেকে, মনে হয় না এখন যখন ঘরে ঢুকলাম চশমা আনার জন্যে, তখন এটা মনে হয়ে গেছে। মানুষের ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়, বিভিন্ন জায়গাত শক্ত শুকিয়ে পড়ে, টিউমার হয়। যদি খুব বেশি করে জপতে পারে হামিম লা ইউনসার, হামিম লা ইউনসার, ইউনসার ইয়া নো সাদ আয়াত হামিমটা এক কানের, একটু পরে গেল ইউনসার, এই দুই আয়াতকে এক কানে করা হয়েছে। খুব জটিল রোগে ঘরের যে সবাই পড়ে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ ক্যান্সারও ভালো করে দেবে। আজকে আমাদেরকে আল্লাহ পাক তাফসীরে হাজির করছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে এই নিয়ামতের সুযোগ আরো বাড়ায় দেওয়া হবে, নিয়ামত বাড়ায় দেওয়া হবে। খাইতে বইয়ে যদি আল্লাহর নামে খায়, শেষে আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ ভুললে গেলে আল্লাহ রসুল জাল দেন আমার উম্মত ভুলে যাইব। এই যে বলছেন তাইলে পড়বা বিসমিল্লাহি আউয়ালাহু আখির, সেটা আলহামদুলিল্লাহ সূরা পড়বা। আর বুজুর্গানি দিন বলেন লিলাফে কুরাইশের সূরা শেষে 3 বার পড়া। যদি অজান্তেই পেটে বিষ গিয়া জায়গা থাকে, বিষ গেছে গা জানা নাই, তবু কুরাইশের সূরার মাধ্যমে এটা শেষ হয়ে যায়। পাকিস্তানের বুজুর্গ আছেন, এখনো জীবিত আছেন, পিসাব পীর সাহেবদের শত্রু তাই না,
ওই অন্য পক্ষের পিসাবরা শত্রু হয়ে যায়, বেদাতিরা শত্রু হয়ে যায়। যে ওনারে 60টা এই যে ফুরিয়া বানায়, এটা কি কয় বুঝতের কাবাব, 60টা কাবাবের ভিতরে বিষ মিশাইছে, খুব শক্ত বিষ। উনি 6টা খাইছেন। খায়া তো ওনার নিয়ম, সূরা পড়েন, আগে দোয়া পড়ছেন, পরে আলহামদুলিল্লাহ পড়ছেন, তার লিলাহি করে 3বার পড়ছেন। উনি বলতেছেন আমি যখন খায়া বাড়িতে যাব, পথেই আমার বমি আরম্ভ হয়ে গেছে, এত বাথরুমের চাপ হয়েছে। এক বাসায় গেলাম, ওই বাসাতেই অনেকবার বাথরুম হইল, অনেকবার বমি হইল। পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার জাননে পরীক্ষা করে গেল যে আপনার পেটে তো বিষ গেছিল অনেক, তো আল্লাহ পাক এই বমি করানোতে আর পেট নামাতে আপনি দেখেছে। হামিম লা ইউনসাব, বেশি বেশি হাজার হাজার সারাদিনই পড়া। কিছু তো অজু করিয়া, অজু তো সবসময় রাখা যায় না, কিছু অজু করিয়া, যে অজু না তাই তো অজু ছাড়াই। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে রইলেন 13 বছর। কত বছর? 13 বছর। মহরম মাসে আল্লাহ পাক জানায় দিলেন তুমি হিজরতের প্রস্তুত করো। প্রস্তুতি চলল। সফর মাসের 27 তারিখ উনি হিজরত করলেন। তারপরে নবীজি চাইলেন বহুদিন পরে হজ করার জন্য। পথের মধ্যে কাফেররা বাধা দিল, যাইতে পারবেন না, যুদ্ধ হবে। এখন মুসলমানরা কেউ তরবারিও নিয়ে যায় নাই, কিন্তু তারা তো যুদ্ধ যেতেছে না, হজে যেতেছে। যে নবীজি বললেন তোমাদের দাবি কি, কেন আটকাইছ? আমরা যাইতে দিব না। আলাপ সালাপে পরে ঠিক হয়েছে যে সন্ধি হবে। কি হবে? সন্ধি, ঐতিহাসিক সন্ধি। এই সন্ধির মধ্যে খুব জটিল জটিল মুসলমানদের জন্যে তারা পয়েন্ট ঢুকাইছে। একটা হইল, তার মধ্যে সবটি বলবো না, একটা হইল কোনো মুসলমান যদি আবার ধর্মত্যাগী হইয়া মক্কায় আসে, তাদেরকে আমরা সম্মানে গ্রহণ করব। কিন্তু কোনো কাফের যদি আমারে কুরাইশদের মধ্যে কেউ বা মক্কার কেউ যদি মুসলমান হইয়া মুসলমানদের কাছে চলে যায়, আপনার কাছে চলে যায়, যে তাকে ফেরত দিতে হবে। সন্ধির পরে এরা বিভিন্ন সমস্যার পড়ে গেল।
কারণ নবীজি যে ভালো মানুষ এটা তো সব জায়গায় ছড়ায় পড়ছে। এমন একটা ভালো মানুষকে দেশে থাকতে দেয় নাই। এদের গোডন নষ্ট হয়েছে না ভালো হয়েছে? নষ্ট হয়ে গেছে অনেকের কাছে। তারপরে 3 জন সাহাবী মুসলমান হয়ে 3 জন মক্কা থেকে গেছে। প্রত্যেকে কয় আমরা যে যাবো মদিনা আমরা তো ফিরে দিব সন্ধি অনুযায়ী। আমরা এই জঙ্গলটা তার পাহাড়টা আশ্রয় নিই। তো তাহারা এই জঙ্গলে আর পাহাড়ে আশ্রয় নিয়েছে। এই রাস্তাটা হলো, পাহাড়টা হইল মক্কার মানুষ বিজনেস করতে শাম গেলে এইটাতে যাওয়া লাগে। তো এরা তো এনে খাওয়ার নাই। যেমনি এই জায়গায় যায় তখনই এরা হঠাৎ করে হামলা দেয়, পিছন দিয়ে আবার সুবিধা দেয় যে মাল লয়ে জায়গা এদিকে তারা চলে অনেকদিন। এটা বিরাট অসুবিধা হয়ে গেল না। আর সুলহ হুদায়বিয়ার সময় নবীজি বলছিলেন যার ইচ্ছা আমার সাথে থাকতে পারো, যার ইচ্ছা কুরাইশদের সাথে থাকতে পারো। বনু খোজা সহ কয়েকটা গোত্র মুসলমানদের সাথে রইল। আর এই চুক্তিও আছে যার যে হালিফ হবে, যার সাথে যার সন্ধি হবে, অন্য কেউ তাকে আক্রমণ করতে পারবে না। এটা তো আছে। আর বনু বকর সহ কয়েকটা গোত্র কুরাইশদের সাথে রয়ে গেল। নবীজির পক্ষে আর নবীজির বিপক্ষে যে দলগুলি চুক্তিবদ্ধ হয়েছে, খুজা গোত্রের আর বকর গোত্রের মধ্যে খুব আগের থেকে যুদ্ধ চলছে। গন্ডগোল লাগিয়ে উঠছে। খুজা গোত্রের কয়েকজন গেছে নবীজির কাছে, আমরা এই অসুবিধায় আছি। নবীজি তাদেরকে হেল্প করার জন্য ওয়াদা দিয়েছেন, তোমাদেরকে যেহেতু তোমরা আমাদের সাথে সন্ধিবদ্ধ হয়েছ হেল্প করব। এই দিক দিয়া মক্কার মানুষ দেখল যে মুসলমানদের শক্তি অনেক বেশি। আমি খুব শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা। শক্তি অনেক বেশি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মক্কা আক্রমণ করবেন। তারা বুঝতে পারছে, আবু সুফিয়ানকে পাঠায়। আবু সুফিয়ানকে না, হুজুরের শ্বশুর নবীজির উম্মে হাবিবার পিতা, উনি গেলেন। হযরত আবু বকরের কাছে, পাত্তা পাইলেন না। হযরত উমরের কাছে পাত্তা পাইলেন না। হযরত আলীর কাছে কোনো পাত্তা পাইলেন না। পরে নবীজির ঘরে মেয়ের ঘরে গেলেন। মেয়ের ঘরে গিয়ে যখন বিছনা শুইতে চাইলে, বসতে চাইলেন, তো মেয়ে চাদরটা উঠে এল। যে চাদরটা বিছানায় ছিল, যেটার মধ্যে নবীজি বসতেন, এই চাদরটা উঠে এল। ইসলাম কি জিনিস, মহাব্বত কি জিনিস। তখন বলল, তুমি আমার মেয়ে হয়ে চাদরটা উঠে এলা।
আগের দিনের মানুষ কিন্তু এইটা খুব ধরত। 50 বছরের মানুষ আগেই বিয়ার মধ্যে 70 যে বেসায় যেত তে ব্যয় ভেঙে গেল, ঠিক না বেঠিক? এটা খুব ধরত। তুমি আমার মেয়ে হয়ে চাতুর আনলা, আমি আপনাকে আব্বার মতোই শ্রদ্ধা করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটায় বসেন, এইটার মধ্যে আপনাকে বসতে দিতে পারি না। ব্যথা পায়া চলে আসলো নবীজির কাছে, আর গেল না, গেল আলাপ সালাপ করলো, অনেক কিছু অনুরোধ করলো। নবীজি বললেন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই মক্কা আক্রমণ করব। নবী পাক খুব গোপনে প্রস্তুত হইলেন, প্রকাশ করতে না করলেন। এক রাস্তা থইয়া আরেক রাস্তায় গেলেন। যুদ্ধের মধ্যে গোপনীয়তা রক্ষা করা দরকার। তো মক্কার কুরাইশরা দেখল খালেদ বিন ওলীদ অগ্রবর্তী দলটার মধ্যে ছিলেন। বাগে যায় না, আর্মিরা যুদ্ধ করে সবাই এই বাজার সোজা বাজার না, এই লাইন এই লাইন এই লাইন, মাথার লাইনটা যখন শেষ হয় তখন দ্বিতীয় লাইন একসাথে যায়, এবার তৃতীয় লাইন, এবার শেষ লাইন একসাথে যায়। ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল, আইয়ুব খান ক্ষমতায় আছে, ফাতেমা জিন্নাও দাঁড়াইছিল। সমস্ত ওলামারা ফাতেমা জিন্নাকে সমর্থন করছে, আইয়ুব খানকে করে নাই। শুধু মুফতি মাহমুদ সাহেব উনি আইয়ুব খানকে সমর্থন করছেন। মুফতি মাহমুদ সাহেব এমন বড় বুজুর্গ ছিলেন যে ওনারা যখন হার্নিয়া অপারেশনে নিছে তখন উনি বলছেন আমাকে ইঞ্জেকশন করে অজ্ঞান করো না, যদি মারা যায় তো অজ্ঞান অবস্থায় মারা যাবে, আমি কলমা পড়তে পারবো না, আমার একটা তসবিহ দাও, তসবিহ আমি গন্তে থাকবো, যখন আমার হাত আর চলবে না তখন অপারেশন করি। দেরি করো না। ডাক্তার তো আশি করতেছে, বেড়া তো অনেক শিক্ষা শুরু হবে, যে মোটা বেটা সামলায় এমনি শুইছে, অপারেশন করছে। উনি তসবিহ টানতে টানতে যখন হাত আর নাড়ান না তখন অপারেশন শুরু করছে। আবার তসবিহ টানতেছেন, টান্না জিজ্ঞাসা করতেছেন অপারেশন শেষ হয়েছে? যে হ্যাঁ শেষ হয়েছে, অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা তো আপনাকে অজ্ঞান করি নাই, উঁট আট কিচ্ছুই করলেন না, উনি জবাব দিলেন না, কারণ তিনি এই জগতে ছিলেন না। এমন একটা জগতে গেছিলেন যে মাঝখান থেকে ছুরি দিয়ে কাটতে আনলে ওটা হয়ে যাবে। যুদ্ধ লাগছিল, হঠাৎ করে আক্রমণ হয়েছিল। 800 ট্যাঙ্ক একেবারে সিধা রাওয়ালপিন্ডি দিয়ে গেছে। তখন এটাকে আটকাইবার মতন কোনো ক্ষমতা জেনারেল মোসা, এইবারে যখন সেনাবাহিনী প্রধান,
এইবারে যখন ফোন পাইছে এই অবস্থা অজ্ঞান হয়ে গেছে। তো এটা সামলাইব কেটা? তা আইয়ুব খান নিজেই এরপর থেকে কিন্তু সে ফিল্ড মার্শাল, আগে ফিল্ড মার্শাল ছিল, সে একটা নতুন পদ্ধতি চালু করলো। তোরা তো এই দিক দিয়ে আসতেছে, তোমরা দুই দিক দেখো, সামনে যায় না, দুই দিক দিয়ে আগায়া, যদিও এইটা বন টন আর আবি জাবি জায়গা, আর হেরা আসতেছে রাজধানীর দিকে, বহুত বেশ কম, অনেকটা গেছে গা, তারা রাজধানীর কাছে গেছে গা, তখন জাতিসংঘের মধ্যে মীমাংসা করছে যে যতটুকু জায়গা দখল করছে তত পরিমাণ ছেড়ে দিতে হবে। ততটুকু ছেড়ে দিতে হবে। তখন পাকিস্তানের দল পর্যন্ত বেশি, যদিও মূল্যবান জায়গা না, আর ভারত করছে যেগুলি খুব মূল্যবান জায়গা, সব জায়গায় ছেড়ে দিল, যুদ্ধ শেষ হইল। 1965 সালে বোধ হয়, 1965 সালে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের এই নতুন পলিসি নিলেন, চীনা রাস্তাতে যাব না। এমন নবীজির প্রোগ্রাম ছিল, উহুদের যুদ্ধেও তিনি নিজস্ব জানা পথে গেছেন না, বদরের যুদ্ধে মুসলমানদের শান শৌকত দেখে এই নয় যুদ্ধ হইল না। কি হইল? স্যালেন্ডার। মক্কাবাসী সব স্যালেন্ডার। যারা নবীজিকে এত কষ্ট দিছে তাদেরকে নবীজি ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে, যারা অমুক নেতার ঘরে ঢুকবে, তাদেরকে কিছু করা হবে না, মানে তাদের আওতায় যাবে না। এবার বাদ পড়ে না কেউ। সমস্ত মহিলা পুরুষ ইসলামের বায়াত নেওয়ার জন্য আইতেছে। তো মহিলারা যারা আসছে এখানে বসছে, নবীজি বালতির মধ্যে হাত দিয়েছেন, বালতির মধ্যে হাত দিয়ে বলছেন, এটা মহিলারা যাই কও এই নদীর ভিতরে হাত দিতে, তাহলে বায়াত হয়ে যাবে। নবীজি লক্ষ্য করলেন একটা বুড়া বেটি বোঝা লয়ে যাইতারে না, যাইতাছে আর মোহাম্মদ তার গাড়ি যাইতাছে। নবীজি গেলেন, আপনার বোঝাটা আমার কাছে দেন। দিল। বাবা তাড়াতাড়ি আইও, যে অত্যাচারী আইছে খুব গেলে যাচ্ছে। আর মেয়ে লোকের গাইলে অভ্যাস হইল বাপ মা তুললে গাইলে। কথাটা ঠিক কইছি না বেটি কইছি? বাপ মা খুব গেলে। তখন যখন অন্যান্য যে গুহায় আশ্রয় নিচ্ছে পাহাড়ে, সেখানে গেছে, সবাই চিৎকার দিয়ে উঠছে, কারে লই আইস? কেন বলে মোহাম্মদের বয়ে আইছে, যে ওরা কি করতেছে দেশটারে। তখন বেটে অন্যরা কয়, এই লেই তো মোহাম্মদ, যার মাথার মধ্যে তোমার ফুটলা, এলেই মোহাম্মদ চাইছে। তুমি যদি মোহাম্মদ হয়ে হও, তা আমি ওহনি ইসলাম কবুল করলাম। এত শান্তি, এত শান্তি। কিন্তু যারা কয়েকজন ছিল, যারা কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক অমুক যারা সাহিত্যের মাধ্যমে গালি দিত, এদেরকে কাউকে ক্ষমা করা হবে না, ধরো শেষ করে দাও। আবু জেহেলের ছেলে ইকরামা, সে বলল, আমি আবু জেহেলের ছেলে, আমার তো ছাড়তই না। তাড়াতাড়ি উঠে আসছে নৌকাত। তো অন্যরা যে বলছে যে তুমি দরিয়া এবছর নৌকাত আসো, মোহাম্মদ খুব দয়ালু, কিছু করতো না, যাইতেছে না। বলে গিয়া কই থাকবা, দেশের বাড়ি ঘর সারিয়া আয়ো, আমরা ব্যবহার। একরামায় ঢুকছে। নবীজি একরামারে চিনেন না? চিনেন? তো নবীজি একটা চাদর গায়ে দেয়া বসে রয়েছেন। একরামাকে দেখে নবীজি এইভাবে দাঁড়াইছেন সম্মানার্থে, যে চাদর মাটির পড়েছে। এই চিত্রটা দেখে একরামা মুসলমান হয়ে গেছে। যেমন লোকের বিরোধিতা করছে। অনেক রাবায়াত আছে হাদিসে, রাবি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা একদিন পিঠ মুবারক খুইলা ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলতেছেন, দেখো তায়েফের মাঠে আমার যে ইটাইছে পিঠটা কি অবস্থা, কিভাবে আমার মারছে। দুঃখের কথা কিছু কইতে না, এটা খাতির করবো না, মনটা যে শান্তি হয়ে যায়। এত বড় 13 বৎসরের অত্যাচারের বিনিময় মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মানুষের রক্ত নিয়ে, কবিরা কথা বলছি আগে কয়েকজন, আর মুসলমানদের যুদ্ধে কোথাও কোনো নারী, কোনো শিশু, অপ্রাপ্তবয়স্ক আঘাতপ্রাপ্ত হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই, এমন যুদ্ধ করছে। তারা কিসের বলে করছেন? ইমানের জুড়ে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জুড়ে বলেন আমিন। এই মক্কা বিজয়ের পরে আল্লাহ পাকের রাসূলের কাছে আয়াত নাযিল হইল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে, জয় আসবে। ইলেকশনে পাস করলে কি হবে? আতারুল কাঞ্জন পাস করছিল, তোমরা মিছিল গেছিলে ইন্ডিয়া, ফুর্তির মিছিল। তো একবারে রিক্সার মধ্যে ফাল মারছে, লুঙ্গি ছুটি করে আইলের থেকে কত করে যায় ফাল মারিয়া। জয়টা কে দিল তার প্রশংসা করে, স্লোগান দিলে কি তার শুকরিয়া নেয়। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে, ওয়াল ফাতহ, এবং বিজয় দেন আল্লাহ। বিজয়ের সাথে সবাই তাহে, ঠিক না বেটি? বিজয়ীদের সাথে সবাই থাকে, কোরআনেও তা ইঙ্গিত করে। রাআইতান নাসা, মানুষকে দেখবা, ইয়াদখুলুন, প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহর ধর্মে,
দিনে ধর্ম শব্দটা আমি উচ্চারণ করি কম। ধর্ম বলতে দুনিয়াতে যত ধর্ম আছে ব্যক্তির ধর্ম কয়, দিন কয় না। ঠিক না বেঠিক? হিন্দুদের দিন কয়, খ্রিস্টানদের দিন না, ইহুদিদের দিন কয় না, কিন্তু মুসলমানদের কি কয়? দিন, কমপ্লিট। কোনো ফাঁক নাই, কোনো চৌচেরা নাই। 1400 বছরের উপরে নাজিল হয়েছে এই কোরআন। এত এত বড় বড় বিজ্ঞানী জ্ঞানীরাও এখনো কোনো ত্রুটি ধরতে পারে নাই, যদি বলেন সুবহানাল্লাহ। বরং জাপানের, জার্মানের, লন্ডনের বড় বড় জ্ঞানীরা বলছে যে পৃথিবী যত উন্নত হবে কোরআনের প্রয়োজন তত বাড়বে। শুক্রবারের রাত্রে, বৃহস্পতিবার দিবগত রাত্রে একটা আয়াত পড়বেন। কোন সূরায় আছে হাফিজ আমরা কয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربه لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। শুক্র রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে পড়েন তো আপনার থেকে রোজা থেকে একটা আলো জয়েন হবে। রোজার থেকে একটা আলো আয়া আপনার সাথে জয়েন হবে। বললাম না, এইটা তো আমি সামনে করবো, এইটা আমরা করতাম। কোরআন শরীফের আয়াত ছাড়া যত বড় আরবি সাহিত্যিকেও এইরকম পাইতেন না, এটা পড়ানো যাইত না। কোরআন শরীফকে ইচ্ছা করলে আপনি কবিতা বানিয়ে আনতে পারেন, ইচ্ছা করলে গদ্য বানাইতে পারেন, পদ্য বানাইতে পারেন, গদ্য বানাইতে পারেন। আল্লাহ পাকের কুদরত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। কবিতার আকারেও পড়তে পারেন, গদ্যের আকারেও পড়তে পারেন। এটা কোরআন শরীফ। তো আল্লাহ পাক আল্লাহর সাহায্য, এটা কয় কেজি, কয় মন, কয় টন,
এটা দুনিয়াটা সবটা আসমানের সবটা মিললেও আল্লাহর সাহায্যের সাথে টক্কর দিতে পারবে না। তবে নবীজিকে আল্লাহ পাক সাহায্য করিয়া এমনিতেই তিনি তাকে নবী বানাই দিতে পারতেন। বদরের যুদ্ধ লাগতো না, উহুদের যুদ্ধও দান শহীদ হইত না। কেন করাইছেন আল্লাহ? যে ইসলামটা খুব বাস্তব জিনিস, যদি বলেন সুবহান। ওই রকম হইতো তো আমরা কিছু করতাম না। মক্কা থেকে মদিনা নিতে তো 1 সেকেন্ডও লাগলো নইলে। যে বুড়রা খাইতো, বুড়াকে তুলে গেছে মেয়েরাজ, এই চলে যেত তো। এত কষ্ট, হাঁটতে হাঁটতে পাওয়ার আঙ্গুলের শাল গেছে গা, পাহাড়ও উঠতারে না। আবু বকর রাদিয়াল্লাহু উঠে। এ কেন? ইসলাম কোনো সময় কি সব বলে উপাদানকে নিষেধ করে না, উপাদান ছাড়া চলতে বলে না। একটা ওষুধ বানাইলে উপাদান লাগতো না, একটা কাজ করলে উপাদান লাগবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটু জিকির করি সবাই। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ, 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 ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدا رسول الله لا إله إلا 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 الله Hello. La ilaha illallah 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 Muhammadur Rasulullah La ilaha illallah 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 La ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া সালামু 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 ইয়া সালাম। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার উম্মত, এতিম উম্মত। আল্লাহ, আমাদের সামনে এমন বুজুর্গানের দিনও দেখি না, গোপনে আছে চিনি না। আল্লাহ, আমাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। সমস্ত আযাব গজব হইতে তুমি রক্ষা করো। আসমানি আযাব আসমানে উঠায় লও, জমিনের আযাব জমিনে দাবায়া দাও, মাঝখানে রহমতের হাওয়া চালু করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েতে রাখো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কোরআনের সাথে রাখো, তোমার কোরআনের মহাব্বত দিলে ভরে দাও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আলেমে রব্বানি বানাও, নাতিনাত করকে আল্লাহ আলেমে রব্বানি বানাও, হাফেজে কোরআন বানাও। ইয়া আল্লাহ, আমরা অসুস্থ আছি, সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, আমরা যে অসুস্থ আছি, সুস্থ করে দাও। আমাদের মধ্যে যারা চলে গেছেন,
ইয়া আল্লাহ সমস্ত মুসলমান নারী পুরুষের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ মানিকের বাইরাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। সবার কপালে তুমি আজকে আমাদেরকে কপালে জান্নাতি লিখে দাও। জান্নাতি লিখে দাও গো, জান্নাতি লিখে দাও। আগুন সহ্য করার মতন শরীর আমাদের মধ্যে নাই, পূর্বার মতন ক্ষমতা আমাদের নাই। ইয়া আল্লাহ এক সেকেন্ডও আগুন শৈল্য লাগলে সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ যাদের সন্তান চলে গেছে তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দাও, ধৈর্য দান করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আখিরাতে সুখী করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা বিপদগ্রস্ত আছেন বিপদ মুক্ত করে দাও। বিপদগ্রস্ত হক নিয়ে বেজালে আছেন হক মুক্তি দেয়া দাও। ইয়া আল্লাহ তাজদারে মদিনা সরকারে কায়নাত আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।